হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2027 যে 50টা ইম্পর্টেন্ট প্রশ্নের কথা বলেছিলাম ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে, তার ফার্স্ট পার্ট কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। এটা ওই ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমরা 25 পর্যন্ত করেছিলাম, এখন 26 থেকে শুরু করছি। দেখো 26 প্রশ্নটা হলো tan 45 প্লাস থিটা tan 45 মাইনাস থিটার মান কত। দেখো আমি এই দুটো কোণ যদি অ্যাড করি তাহলে কিন্তু থিটা থিটা কেটে যাবে, এই থিটাগুলো ক্যান্সেল হয়ে যাবে, আর 45 45 90 হয়ে যাবে। তাহলে এই দুটো কোণ মিলে একটা পূরক কোণ গঠন করছে। তাহলে আমরা এখানে পূরক কোণের কনসেপ্টটা লাগিয়ে দেখি যে কি হয়। দেখো tan 45 ডিগ্রি প্লাস থিটা ইন্টু কত আছে বলো, tan 45 মাইনাস থিটা, এটা আছে। এবার আমরা যে কোনো একটাকে চেঞ্জ করব। আমরা জানি তো যে tan থিটা, আচ্ছা tan থিটা লিখি, tan থিটা ইকুয়ালস টু cot 90 মাইনাস থিটা, আমরা এটা জানি। তাহলে সেই জিনিসটা এখানে কাজে লাগাবো। এই পুরোটাকে ধরে নাও থিটা দিয়ে, দেখো কি হয় 45 ডিগ্রি প্লাস থিটা, এটাকে যদি আমি কটে লিখতে চাই তাহলে cot 90 মাইনাস থিটা, কোনটা ধরেছি এইটা পুরোটাকে থিটা ধরেছি, 45 মাইনাস থিটা। এবার এটা করো tan 45 প্লাস থিটা cot, এটাকে তুমি 90 ডিগ্রি মাইনাস 45, তাহলে কত আসছে 45 ডিগ্রি, আর থিটা মাইনাসে মাইনাসে কি হয়েছে বলো, প্লাস। এবার tan 45 ডিগ্রি প্লাস থিটা, এই cot 45 ডিগ্রি প্লাস থিটাকে যদি আমি tan এ লিখতে চাই তাহলে 1/tan 45 ডিগ্রি প্লাস থিটা লিখতে পারবো। এবার দেখো এই tan 45 থিটা আর tan 45 প্লাস থিটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত আসবে বলো, 1। তাহলে কোনটা হবে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। এবারে 27 প্রশ্ন। 27 প্রশ্ন দেখো, sin থিটা ইকুয়ালস টু cos থিটা হলে 2 tan স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কত। প্রথমে আমরা যেটা দেওয়া আছে গিভেন ওটা লিখে ফেলি, sin থিটা ইকুয়ালস টু cos থিটা বা sin থিটা বাই cos থিটা হলে কত আসবে বলো, 1 আসবে। লক্ষ্য করো 1 আসবে। এবার sin থিটা ইকুয়ালস টু cos থিটা ইকুয়ালস টু কি জানি বাবু, tan থিটা ইকুয়ালস টু 1। tan কতর মান, tan কত ডিগ্রির মান 1, tan থিটা ইকুয়ালস টু tan 45 ডিগ্রি, বা থিটা ইকুয়ালস টু কত বলো, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে sin থিটা ইকুয়ালস টু cos থিটা, এটা আমরা জানিও। এবার আমি এখানে মান পুট করি, মান পুট করলে হবে 2 tan স্কয়ার থিটা মানে 2 tan স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার থিটা মানে sin 45 ডিগ্রি এর হোল স্কয়ার করে দাও মাইনাস 1। এবার 2 tan স্কয়ার 45, tan এর মান কত, tan 45 এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 স্কয়ার, সেই 2ই আসবে, আর sin 45 মানে কত 1/√2 স্কয়ার মাইনাস কত বলো 1। এবার 2 ইন্টু 1 স্কয়ার মানে 2 প্লাস 1/√2 স্কয়ার, এটা কত হবে বলো 1/2 মাইনাস 1। এবার 2 প্লাস 1/2, এটাকে 2.5 ও লেখা যায় মাইনাস 1। 2.5 থেকে 1 বাদ দিলে কত হবে বলো, 1.5। কোন অপশনটা হবে, অপশন ও এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু এই ধরনের এমসিকিউ হ্যান্ডেল করা যায়। এবার বলে দিই, এটা এমসিকিউর সঙ্গে এসএকিউ হিসেবে তোমরা ট্রিট করতে পারো, এসএকিউও কিন্তু এমন আসতে পারে। দেখো সেই পূরক কোণের অঙ্কই কিন্তু এবারেও আছে, sin 50 ডিগ্রি বাই sin 40 ডিগ্রি প্লাস কোসেক 40 ডিগ্রি বাই সেক 50 ডিগ্রি। আচ্ছা আমি লিখে ফেলি এটাকে, নিলে বুঝতে সুবিধা হবে আমাদের। sin 50 বাই cos 40 ডিগ্রি প্লাস কোসেক 40 ডিগ্রি বাই সেক 50 ডিগ্রি। লক্ষ্য করো সাইন থেকে cos কিন্তু চেঞ্জ হয় আর কোসেক থেকে সেক চেঞ্জ হয়। আবার দেখো এই দুটো অ্যাড করো, 50 আর 40, 90 হচ্ছে, 40 আর 50 অ্যাড করো, তাহলে কি কত হচ্ছে, 90 হচ্ছে। তাহলে উভয় ক্ষেত্রেই আমরা কিন্তু ওই পূরক কোণের কনসেপ্টটা কিন্তু লাগাতে পারবো, হ্যাঁ কি না, পূরক কোণের কনসেপ্টটা লাগিয়ে দিই। এবার কোনটাকে চেঞ্জ করবে, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করবে, দুটোকে চেঞ্জ করলে কিন্তু হবে না। সাইন থেকে আমি কসে চেঞ্জ করবো, তাহলে সাইন 50 ডিগ্রিকে কীভাবে লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি বাই কস কথা বলো কস 40 ডিগ্রি। এবার এখানেও একটা চেঞ্জ করবে, আচ্ছা কোসেককে চেঞ্জ করব আমরা, কোসেক 40 ডিগ্রিকে আমি কি লিখতে পারি, 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি বাই সেক 50 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি
এটা কত হবে বলো, এটা হবে cos sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা মানে cos 40 ডিগ্রি বাই কত বলো cos 40 ডিগ্রি প্লাস কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি sec থিটা মানে এখানে থিটা কত 50 বাই কত বলো sec 50। এটা ক্যান্সেল হয়ে যাবে, উভয় পক্ষ ক্যান্সেল হয়ে যাবে, এটা ক্যান্সেল হলে 1 আসছে, এটা 1 আসছে, তাহলে উত্তর কত আসছে বলো 1 + 1 সমান আসছে 2। দেখে কিন্তু ভিড়মি খাওয়ার কিচ্ছু নেই, সব সহজ প্রশ্ন এখানে আছে, কিন্তু তোমাদের প্র্যাকটিস চাই। r = 6 সেমি, থিটা = π/3 হলে বৃত্তচাপ। আচ্ছা আমরা ফার্স্ট পার্টে একটা সূত্র পড়েছিলাম না, s সমান r থিটা, যেখানে s ছিল বৃত্তচাপ আর এটা অ্যাঙ্গেল আর এটা ব্যাসার্ধ ছিল, সেই r কত, আর এখানে দেওয়া আছে 6, থিটা দেওয়া আছে π/3, তাহলে 3 দুগুণে কত বলো 3 দুগুণে 6, তাহলে কত আসছে 2π, তাহলে বৃত্তচাপ কত হবে 2π সেমি, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, sec স্কয়ার 18 মাইনাস cot স্কয়ার 72 ডিগ্রি। আবার দেখো এটা যেহেতু আমাদের ওই 0, 30, 45, 60 মধ্যে পড়ছে না, আচ্ছা এই দুটোকে যোগ করে দাও তোমরা, 18 আর 72 এই দুটোকে যোগ করলে কিন্তু পেয়ে যাচ্ছ 90, তাহলে এই দুটার মধ্যে আমি কি লাগাতে পারবো, সেই সেম জিনিস পূরক কোণের, ঠিক আছে কনসেপ্ট। এবার আমি যে কোনো একটাকে চেঞ্জ করব, সেককে চেঞ্জ করব, তাহলে sec স্কয়ার 18কে আমরা কি লিখতে পারি 19 - 72 মাইনাস 19 - 72 মাইনাস cot স্কয়ার 72 ডিগ্রি, sec স্কয়ার, আচ্ছা sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বল, sec 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি যে sec 90 ডিগ্রি মাইনাস sec থেকে কোথায় যাওয়া যায় কোসেকে যাওয়া যায়, কোসেক থিটা, তাহলে এটা এখানে কোসেক আসবে, এবার এটা স্কয়ার আছে এখানেও স্কয়ার আসবে, এটা আসবে 72 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 72। আমরা একটা অভেদ জেনেছি, সেটা হলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখানে থিটা অর্থাৎ অ্যাঙ্গেলগুলো সমান আছে 72, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা কত দাঁড়াবে 1 দাঁড়াবে, কত দাঁড়াবে 1, তাহলে অপশন বি। চলো এবার পরবর্তী প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 31, tan 4/3 সমান এটা দেওয়া আছে, তাহলে √1 মাইনাস sin a বাই 1 প্লাস sin এর মান কত। আচ্ছা tan থেকে আমরা sin এর মান বের করার জন্য আমি তোমাদের বলেছি এমসিইউর ক্ষেত্রে একটা কি ধরবে বলো, ত্রিভুজ ধরে নেবে, ত্রিভুজ ধরলে কিন্তু প্রশ্নটা সহজ হয়ে যায়। আচ্ছা আমি এখানে একটা ত্রিভুজ নিয়ে তোমাদের কিন্তু দেখাচ্ছি, দেখো tan a থেকে sin a বের করার জন্য প্রথমে তুমি একটা ত্রিভুজ নিয়ে নেবে, খুব সহজ উপায় এমসিকিউর জন্য, নাহলে এসিকিউর জন্য তো মেথডস রয়েছে। দেখো এখানে tan a যখন 43 দিয়েছে, তাহলে এই কোণটা যদি a হয় তাহলে মনে রাখবে যে tan a, আচ্ছা এবার tan a সমান 4/3, তাহলে এটা 4, এটা কত বলো 3, এটা 4 3 হলে এটা কত হবে 5, তাহলে সাইনটা কোনটা হবে লম্ব বাই অতিভুজ, তাহলে sin a সমান কত বলো sin a সমান 4/5, আমি কিন্তু sin এর মান পেয়ে গেলাম। এবার এইখানে যেটা আছে ওটা ক্লিয়ার করে নাও, সেটা হলো √, পুরোটা √, কিন্তু হ্যাঁ 1 মাইনাস sin a বাই 1 প্লাস sin a, ওকে। এবার √, দিলে দেখো 1 মাইনাস 4/5 বাই 1 প্লাস 4/5, তাই তো। দেখো ক্যালকুলেশন করলে 5 মাইনাস 4 মানে √, ওপরে আসছে 1/5 আর নিচে আসছে 5 4 9, 9/5, হ্যাঁ কি না, এটা পুরোটা √এর ভেতরে আছে, ভেতরে আছে। এবার এটাকে যদি করো তাহলে হবে 1/5 ইন্টু কত আসে বলো 5/9, 5 কেটে গেল, √1/9, 1/9 ইকুয়ালস টু কত 1/3, তাহলে অপশন কোনটা হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যদি এই জিনিসটা আরেকবার দেখিয়ে দিই, tan a, তাহলে এই কোণটা কত বলো, এই কোণটা হলো a, ঠিক আছে। এটা a হলে, আচ্ছা লম্ব বাই আমরা কি জানি, আমরা জানি tan সমান লম্ব বাই কি জানি বলো ভূমি, ঠিক আছে। তার লম্ব হয়ে যাবে এটা 4 আর এটা 3, আমরা ট্রিপলেট জানি 4 3 হলে এটা 5 হয়, 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়ালস টু 16, 3 স্কয়ার ইকুয়ালস টু 9, 16 আর 9 কত হলো 25, 25 সমান 5 স্কয়ার, ঠিক আছে মনে রাখলে। এবার sin a ইকুয়ালস টু কি অতিভুজ এটা, আর এটা লম্ব বাই অতিভুজ, তাহলে কত হলো 4/5। এই জিনিসটা যদি করতে পারো তাহলে এটা খুব সহজে হবে, ওকে। কোশ্চেন নাম্বার 32,
sin থিটা ইকুয়ালস টু 12/13 হলে cot থিটা সেম জিনিস আমরা একটা কি ধরে নেব বলো, যে আমরা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিই। সমকোণী ত্রিভুজ ছাড়া কিন্তু এগুলো করা সম্ভব না। সমকোণী ত্রিভুজ নিলে এখানে বলেছে এই অ্যাঙ্গেলটা ধরে নাও থিটা। এবার বলেছে sin, তাহলে sin ইকুয়ালস টু কি, লম্ব, লম্ব ইকুয়ালস টু 12 আর অতিভুজ ইকুয়ালস টু 13। তাহলে ভূমি কত হয়ে যাবে, √13 স্কয়ার ইকুয়ালস টু কত 169 মাইনাস 12 স্কয়ার 144। তাহলে √, কত আসছে বলো 25 ইকুয়ালস টু কত আসছে 5। এবার cot থিটা, cot থিটা আমরা কি জানি, cot থিটা ইকুয়ালস টু ভূমি বাই কি বলো লম্ব। ভূমি কত এখানে, এটা ভূমি আর এটা লম্ব। ভূমি কত 5, লম্ব কত 12, তাহলে 5/12 কত হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা এবার আমরা করব কোশ্চেন নাম্বার 33 তে দেখো cos 4 থিটা ইকুয়ালস টু 0 হলে ধনাত্মক থিটার ধনাত্মক সূক্ষ্মকোণের মান কত। আচ্ছা cos 4 থিটা ইকুয়ালস টু 1, আচ্ছা 0 বলেছে এটা। এবার cos কত ডিগ্রির মান 0, cos 4 থিটা, cos কত ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে কত হবে 4 থিটা, cos cos তুলনা করে দাও, 4 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বা থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি বাই 4, কাটাকুটি করো, 2 2 4, 2 আসবে 45, তাহলে 22.5 ডিগ্রি। তাহলে কোনটা হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 34, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0 হলে sec থিটা প্লাস cosec থিটার মান কত। এখানে প্রথমত আমরা থিটা এর মানটা কিন্তু খুব সহজে বের করতে পারবো। লক্ষ্য করো sin থিটা মাইনাস cos থিটা ইকুয়ালস টু 0, এটাকে যদি আমি করি sin থিটা cos থিটা সেদিকে গেলে কত হবে প্লাস cos থিটা, sin থিটা সমান cos থিটা, তাহলে sin থিটা বাই cos থিটা সমান কত আসবে বলো 1 আসবে। বা tan থিটা ইকুয়ালস টু কত আসবে 1, tan কতর মান 1, tan 45, তাহলে থিটার মান কত বলো, থিটার মান হলো 45 ডিগ্রি। এবার থিটার মান পেয়ে গেছি 45, এবার এটা নিশ্চয়ই করতে পারবো sec থিটা অর্থাৎ sec 45 ডিগ্রি প্লাস cosec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রির মান কত, sec 45 হলো cos 45 এর উল্টো, তাহলে এটা কত আসবে √2, এটাও সেই সমান আসবে √2, তাহলে কত আসবে 2√2, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন cot 10, cot 30, cot 8 এর মান কত। একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো মিলে কিন্তু একটা পুরো কোণের গঠন করছে, একটা পুরো কোণ গঠন করছে। তাহলে এই দুটোর মধ্যে একটাকে চেঞ্জ করে দেবো, এটার মান তো আমরা জানি cot 10, cot 10 থাক। cot 30 এর মান কত জানো, cot 30 এর মান হলো √3। এবার cot 80, এটাকে ভাঙি, 80 এ কি ভাঙতে পারি 90 মাইনাস 10, হ্যাঁ কি না, তাহলে cot 10 ডিগ্রি ইন্টু √3, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বলো tan থিটা, থিটা কত 10। এই cot 10 কে আমরা tan এ যদি ভাঙি তাহলে tan 10 ডিগ্রি ইন্টু কত আছে বলো √3, আর এখানে tan 10 ডিগ্রি তো রয়েইছে, tan 10 কেটে গেল, কত হলো √3 অ্যান্সার। তো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। sin a প্লাস b এর মান 1, cos a মাইনাস b এর মান হলো 1, তাহলে a প্লাস b এর মান কত। এটা কিন্তু লং কোশ্চেনও আসতে পারে, 2 নম্বরে আসতে পারে। প্রপারলি বলে দিই এটা কিভাবে হবে, যেটা দেওয়া আছে নিয়ে নাও, sin a প্লাস b ইকুয়ালস টু কত বলো 1, sin a প্লাস b এর মান দেওয়া আছে, sin a প্লাস b এর মান দেওয়া আছে 1। এবার sin কত ডিগ্রির মান 1 বলো, sin a প্লাস b, sin 90 কত বলো, sin 90 ডিগ্রির কিন্তু মান 1, তাহলে sin sin আছে কাটবে না কিন্তু এগুলো তুলনা করবে, তাহলে a প্লাস b কত পেলে বলো 90 ডিগ্রি, ঠিক আছে। এবার দেখো cos a মাইনাস b এর মান কত দেওয়া আছে বলো 1, cos কত ডিগ্রির মান 1, cos a মাইনাস b, cos 0 ডিগ্রির মান কত বলো, cos 0 ডিগ্রির মান, তাহলে a মাইনাস b ইকুয়ালস টু 0 বা a সমান b হবে, হ্যাঁ কি না, a সমান b হবে। দেখতে পাচ্ছি মাইনাস বিটা সেদিকে চলে গেলে প্লাস b হয়ে যাবে। এবার a সমান b, তাহলে এখানে a সমান b বসিয়ে দাও, b প্লাস b ইকুয়ালস টু কত বলো 90 ডিগ্রি বা 2b ইকুয়ালস টু 90 বা b সমান কত বেরোবে বলো 45 ডিগ্রি, b যা এও তা, তাহলে a সমান কত বেরোবে বলো 45, তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 45 এন্ড 45। এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 37। এবার একটা বলেছে সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু কথার অর্থ কি, একটা কোণ সমকোণ কিন্তু হবে, একটা কোণ সমকোণ হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিই সমকোণী, দেখো এটা হলো সমকোণী সমদ্বিবাহু। সমকোণী সমদ্বিবাহু কথার অর্থ আরেকবার বলে দিই, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে এবং এই দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ না সরি এই দুটো বাহু সমান হবে। আর এই দুটো বাহু সমান হলে এই যে কোণ, এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান হবে। আমাদের চেয়েছে যে এই দুটি কোণের বৃত্তীয় মান কত, ঠিক আছে, এই দুটো কোণ কিন্তু সমান হবে। দেখো একটা জিনিস
এই অপশনটা অপশন বি আর অপশন সি কিন্তু হতে পারে না। কেন হতে পারে না? এখানে কিন্তু আলাদা আছে দুটো, না এটা হতে পারে না, অপশন বি হতে পারে না, কিন্তু অপশন সি হতে পারে। পাই বাই 2 পাই বাই 2 পাই বাই, এটা হতে পারে না। পাই বাই 8 3 পাই বাই 8 এটা আলাদা আছে, কিন্তু এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কিন্তু আমরা তো আন্দাজে মারবো না। আমরা একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত জানি বলো? 180 ডিগ্রি। কত জানি? 180 ডিগ্রি। এটা যদি 90 হয়ে যায় আর এই দুটো যদি সমান হয়, ধরো এটাও থিটা হলে এটাও থিটা হবে, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু 180, বা 2 থিটা সমান 180 মাইনাস 90 ডিগ্রি, বা 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা থিটা সমান কত বলো? থিটা সমান এটা হচ্ছে 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে কত? পাই বাই 4। তাহলে দুটোই কোনটা হবে বলো? দুটোই হবে পাই বাই 4। ওকে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, x সমান tan থিটা সমান x বাই ওয়াই, তাহলে x sin থিটা মাইনাস y cos থিটা সমান x sin থিটা প্লাস y cos থিটা। এটা খুব সহজ, কিছু নেই। tan থিটা ইকুয়ালস টু কি জানি বলো? tan থিটা আমরা tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা সমান x বাই y। tan এর মান x নিয়ে নাও, cos এর মান y নিয়ে নাও, বসিয়ে দাও, উত্তর হয়ে যাবে। এটা এমসিকিউর জন্য, না হলে এখানে কে ধরতে হতো, দিলে আসতো তোমার আসতো যে হ্যাঁ সাইন থিটা ইকুয়ালস টু এক্স কে আর কস থিটা সমান ওয়াই কে, দিলে বাই থাকতো কেটে যেত, ওটা তোমরা জানো। কিন্তু এমসিকিউর জন্য আমরা ধরে নেবো সাইন থিটা সমান এক্স, কস থিটা সমান ওয়াই, মান বসিয়ে দাও। এবার এক্স সাইন থিটা সমান কত? আবার একটা এক্স আছে। ওয়াই কস থিটা সমান ওয়াই, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, বাই কত আছে বলো? বাই আছে এক্স সাইন থিটা বাই ওয়াই কস থিটা। এটা ওয়াই, বাই আসছে তোমার এক্স সাইন থিটা মানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, কারণ কস থিটা মান ওয়াই, তাহলে কত আসছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে অপশান কোনটা হবে বলো? অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নম্বর 39, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত? দেখো আমি যদি এইটাকে ভাঙার চেষ্টা করি, তাহলে কস টু দি পাওয়ার 2 এর স্কোয়ার দিলে 4 আসছে, আর সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার আমি ধরে নিই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে কি হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর কি আছে বলো? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা এই ভ্যালুটা আমরা জানি না 1, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এটার মান কত বলো? হাফ দেওয়া আছে। তাহলে অপশন কোনটা হয়ে যাবে? অপশন হয়ে যাবে অপশন কোনটা হবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, হাফ। পরবর্তী প্রশ্ন, সেক 5 এর সমান কোসেক a প্লাস 36। এবার সেক থেকে কোসেকে যাওয়া যায়? হ্যাঁ যাওয়া যায়, পুরোক্ষণের অনুপাত তোমরা নিশ্চয়ই জানো। সেক 5 এ ইকুয়ালস টু, এটাকে সেক আনার জন্য আমাকে 90 থেকে বাদ দিতে হবে, 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি, ঠিক আছে। এবার সেক উঠে যাবে উভয় পক্ষ থেকে, 5a ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস ঢুকে যাবে মাইনাস a মাইনাস 36 ডিগ্রি, নট 360 ডিগ্রি, এটা হবে 36 ডিগ্রি, ঠিক আছে। এবার লক্ষ্য করো 5a এদিকে এটা চলে আসবে, এখান থেকে 90 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিয়ে দাও। 90 থেকে 36 বাদ দিলে কত হয়? 6 4 10 হয়, 5 3 এর আগে কত, 9 এর আগে কত হয়? 8, 8 থেকে 3 গেলে 5, 54 ডিগ্রি, বা এখানে 6a ইকুয়ালস টু কত বলো? 54 ডিগ্রি, বা a সমান কত? 9, তাই না? 9 6 54, তো কোনটা হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি। আচ্ছা এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করলে 90, তাহলে কোন সূত্র পড়বে? পুরোক্ষণ কনসেপ্ট, হ্যাঁ পুরোক্ষণের কনসেপ্ট। সাইন স্কোয়ার 21 ডিগ্রি, সাইন স্কোয়ারকে ভাঙবো এই সাইন স্কোয়ারটাকে। এবার এটাকে যদি ভাঙি তাহলে সাইন স্কোয়ার 69কে কীভাবে লিখবে? 90 ডিগ্রি মাইনাস কত? 21। এবার সাইন স্কোয়ার 21, সাইন থেকে কিসে যাওয়া হয়? কসে যাওয়া হয়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। তাহলে এখানে কস, এখানে 21 আসবে, শুধু কত আসবে বলো? 21, কস স্কোয়ার 21, কারণ এখানে স্কোয়ার আছে, কস স্কোয়ার 21, সাইন স্কোয়ার 21 মানে এটা থিটা সমান অ্যাঙ্গেল, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে কত আসছে? 1, তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি হলে কস 2 থিটার মান কত? কিছু নেই, মান বসিয়ে দাও, 2 কস 2 থিটা, 2 ইন্টু কত?
2 ইন্টু 30, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে 2 ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, হাফ, কত হচ্ছে 1। তো কোনটা হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কোনটি? আচ্ছা আমরা জানি কি বলো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলো 1। এখানে দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, এই মাইনাসটা এই 1টাকে এদিকে নিয়ে চলে এলে কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। তাহলে কোনটা হয়ে যাবে বলো, অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ট্যান থিটা ইকুয়ালস টু ইন্টু ট্যান 4 থিটা ইকুয়ালস টু 1 হলে সাইন 3 থিটার মান কত? এটা আমরা সেই পুরক্ষণে যাব, নাহলে কিন্তু আমাদের কোনো অপশন নেই। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে, ট্যান 5 থিটা ইন্টু ট্যান 4 থিটা ইকুয়ালস টু 1, বা আমি এটা করব ট্যান 5 থিটা ইকুয়ালস টু 1 বাই ট্যান 4 থিটা, বা ট্যান 3 থিটা ইকুয়ালস টু কত হবে বলো 1 বাই ট্যান, তাহলে এটা কত হবে কট 4 থিটা, এটা 5 থিটা হবে, সরি এটা 5 থিটা হবে। এবার আমাকে দুটো ট্যান তুলনা করতে গেলে এটাকেও ট্যান বানাতে হবে, ট্যান 5 থিটা। আচ্ছা এটা 5 থিটা আছে থাক, ওটাকে চেঞ্জ করব, ওটাকে চেঞ্জ করতে হলো ট্যান 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, দিলে তো ওই কট 4 থিটাতে আসবে। তাহলে 5 থিটা এদিকে আসছে, মাইনাস 4 থিটাটা এখানে আসবে, দিয়ে কী হয়ে যাবে প্লাস 4 থিটা সমান 90 ডিগ্রি, বা ট্যান থিটা ইকুয়ালস টু কত বলো 90 ডিগ্রি, বা এখানে কি পাবো থিটা ইকুয়ালস টু 9, কত পাবো বলো থিটা ইকুয়ালস টু 9 ডিগ্রি। আচ্ছা না ভুল হয়েছে, আমাদের ভুল হয়ে গেছে, নাহলে তো আমরা সাইন 27 এর মান পাবো না। আচ্ছা দেখো 5 থিটা প্লাস 4 থিটা 9 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়ালস টু কত বলো 10 ডিগ্রি। ওকে, এবার আমাদের বের করতে বলেছে সাইন 3 থিটা, সাইন 3 থিটা অর্থাৎ কি সাইন 3 ইন্টু 10, তাহলে কত সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত হাফ, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান কত? এটা কিন্তু 2 নম্বরে আসার জন্য একটা পারফেক্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালো করে দেখো। দেখো আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলো 1। আমরা এখান থেকে কী পাবো, সাইন থিটা ইকুয়ালস টু এই সাইন স্কোয়ার থিটাকে নিয়ে চলে আসবো ডান দিকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আমরা কি পাবো সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি কস স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা একটা পেয়ে গেছি কিছু একটা, এবার এটা মনে রাখবে, এইটার সাহায্যে কিন্তু আমরা এইটার সলিউশন করব। কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, কস স্কোয়ার থিটা সমান কি পেয়েছি বলো, কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন থিটা। এটাকে ভাঙো, কস টু দি পাওয়ার 4 থিটাকে আমরা কি ভাঙতে পারি, কস স্কোয়ার থিটার স্কোয়ার। ওকে, এবার সাইন থিটা, কস স্কোয়ার থিটার আবার মান বসাও সাইন থিটার স্কোয়ার, সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে লিখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত বলো, সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা হয় 1, কারণ এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, তাহলে অপশন কোনটা হয়ে যাবে, অপশন বি, অর্থাৎ যেটা দেওয়া আছে ওইটাকে কাজে লাগিয়ে এখানে আসতে হবে। এটা কিন্তু 2 নম্বরের জন্য একটা পারফেক্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 46, ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিককে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করবে? আমি যদি প্রথমত এরকম একটা অ্যাঙ্গেল অঙ্কন করি, অ্যাঙ্গেলটা যাচ্ছে এই দিকে, তাহলে মনে রাখবে এটা ঘড়ির কাঁটার বিপরীতে যাচ্ছে, তাহলে এটা পজিটিভ কোণ। আমরা যত এই 90 ডিগ্রি 30 ডিগ্রি এগুলা কিন্তু এই ভূমি থেকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে যাচ্ছে, কিন্তু যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটা কোন দিকে, ভূমি থেকে এই দিকে যদি হয় অর্থাৎ নিচের দিকে, তাহলে কিন্তু কি হবে বলো মাইনাস। ঘড়ি কোন দিকে ঘোরে, ঘড়ি তো এইভাবে ঘোরে, এইভাবে ঘোরে, হ্যাঁ কি না, তাহলে এটা মাইনাস হচ্ছে। তাহলে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করবে, অপশন বি, ঠিক আছে ঋণাত্মক। পরবর্তী প্রশ্ন, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস 60 ডিগ্রি, তাহলে থিটার মান কত? তাহলে কস, আচ্ছা সাইনকে আমরা কসে নিয়ে যাব, সাইনকে কসে নেওয়ার থেকে কসকে সাইনে নিয়ে যাওয়া বেটার না, সেটা না করলেও হয়। দেখো সেটা না করলে হয় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 60 এর মান কত, কস 60 এর মান হলো হাফ, তাই না? এবার কস 60 এর মান, এই হাফটা সাইন কত ডিগ্রির মান সেটা বসিয়ে দাও, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন কত ডিগ্রি বলো, সাইন 30 ডিগ্রি, তাহলে সাইন সাইড তুলনা করলে কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কত বলো 30 ডিগ্রি, তা বা এই 30কে এদিকে নিয়ে আসো, তাহলে 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি
মাইনাস থিটা এটা কি হবে প্লাস থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে বলো 60 ডিগ্রি, তাই না? থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবার আসো পরবর্তী প্রশ্ন, tan 35 ইন্টু tan 55 ইকুয়ালস টু সাইন এক্স, এক্স এর মান কত? সেই একটা জিনিস লক্ষ্য করো, 35 আর 55 কে যোগ করলে কত আসছে বলো? 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা পুরো কোণ। এবার যে কোনো একটাকে তুমি চেঞ্জ করো, যে কোনো একটাকে, tan 35 ইন্টু tan 55 ইকুয়ালস টু সাইন এক্স, ওকে, সাইন এক্স। এবার তুমি যে কোনো একটাকে চেঞ্জ করো, tan 35 আমি 55কে চেঞ্জ করব, tan 55কে কীভাবে লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কত বলো? 35 ইকুয়ালস টু সাইন এক্স, ওকে। এবার tan 35, ওকে, tan 35, এই tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বলো? cot থিটা, মানে cot 35 ইকুয়ালস টু সাইন এক্স, ওকে। এবার tan 35কে আমি ভাঙবো, tan 35কে ভাঙার দরকার নেই, cot 35 সমান 1/tan 35 ইকুয়ালস টু সাইন এক্স, ওকে। tan 35 উভয় দিকে ক্যান্সেল হয়ে যাবে, উত্তর কত আসবে বলো? 1 সমান সাইন এক্স, বা আমি লিখতে পারি সাইন এক্স সমান 1 সমান সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাবো? এক্স সমান কত বলো? এক্স সমান 90। কোনটা হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর দুটো প্রশ্ন বাকি আছে, আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমি যেমন ওই ত্রিকোণমিতি থেকে নিয়ে এসেছি, আমি কিন্তু ওই তোমাদের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে শুরু করে রাশি বিজ্ঞান পর্যন্ত কিন্তু এমসিকিউ এসএকিউ কিন্তু কোশ্চেন নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাকে সাপোর্ট করো।